রব্বি হাবলি মিনাস সালিহিন 100 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 100 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন আপনি উপকার পাবেন, লাভবান হবেন, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। খুবই দামি এই আমলটি। প্রিয় ভাই বোনেরা, আপনি মনে মনে বলবেন যে আমলটা আরো আগে কেন আমি পাইনি? কোনো সমস্যা নেই, এখন পেয়ে গেছেন, এখন আপনি আমলটি করুন। একটা টাকা আপনার খরচ করতে হবে না, শুধু আপনাকে অল্প কিছু সময় ব্যয় করতে হবে, 5-10 মিনিট সময় ব্যয় করে আপনি যদি আমলটি করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, অনেক জায়গায় আপনি বুঝবেন না যে কয়বার ফু দিতে হবে, কয়বার দোয়াটি পাঠ করতে হবে, পরবর্তী কি কি করতে হবে, আপনি বুঝবেন না। এই জন্য না টেনে দেখুন, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। শুরুতে আমি বলবো কিভাবে আমলটি করবেন, তারপরে বলে দেবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। প্রিয় ভাই বোনেরা, আমলের শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, উত্তমভাবে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে উত্তম পোশাক পরিধান করে কেবলামুখী আপনি বসবেন নির্জন একটি জায়গায়। কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে, ডাকাডাকি না করে। এমন না হয় আপনি আমলটি শুরু করে দিয়েছেন, অর্ধেক করছেন, উঠে চলে গিয়েছেন, আবার বাকি অর্ধেক আপনি এসে করলেন। এভাবে করবেন না, তাহলে মনোযোগ থাকে না। মনোযোগ ধ্যান যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই ধ্যান আবার আনতে অনেক সময় লাগে। তাই আপনি নির্জন একটি জায়গায় বসবেন, যেখানে আপনাকে কেউ ডাকাডাকি করবে না, আপনি ছাড়া কেউ যেন সেখানে না যায়। এভাবে নির্জন একটি জায়গায় আমলটি করতে বসবেন। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? ক্ষমা চাওয়ার দোয়া পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই আয়াতটি আপনি পাঠ করবেন, সেই দোয়াটি আপনি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তী কি কি করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখন দোয়াটি পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করছি, সেই সমস্যা সমাধান করুন। এভাবে বলে তারপরে সেই দোয়াটি পাঠ করা শুরু করবেন। দোয়াটি আমি বলে দিচ্ছি, আমার দেখানোর অনুযায়ী দোয়াটি আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করবেন। যখন পাঠ করে যাবে একটু ফুটে, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবাই একটু। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবাই একটু। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনি গুনি 100 বার আপনি পাঠ করবেন। 100 বার যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে, তারপর একটু ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা,
এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি একটু শুনবেন। প্রিয় ভাই, আপনি আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন শুরুতে বলে দেব, তারপরে বলে দেব কি করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, আপনি দীর্ঘদিন হয়ে গিয়েছে বিবাহ শাদী করেছেন, 2 বছর 3 বছর 5 বছর 10 বছর 20 বছর এভাবে হয়ে গিয়েছে, কিন্তু আপনার একটা সন্তান, আপনি দিশেহারা হয়ে পড়ছেন। আপনার এত সম্পদ কে ভোগ করবে, কে খাবে, কে দেখাশোনা করবে, আপনি অস্থির হয়ে পড়েছেন। আপনি অনেক চেষ্টা সাধনা করেছেন, কাজ হয় না, অনেক হুজুর কাছে দৌড়িয়েছেন, কবিরাজের কাছে দৌড়িয়েছেন, কাজ হয় না। আপনি নিজে নিজে আমলটি করে দেখুন না কি হয়। রব্বুল আলামিনের শরণাপন্ন হন, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করেছেন। প্রিয় ভাই বোনেরা, যদি পুত্র সন্তান চান পুত্র সন্তানের জন্য দোয়া করবে, যদি কন্যা সন্তান চান কন্যা সন্তানের জন্য দোয়া করবে। আল্লাহ আমাকে কন্যা সন্তান দান করুন, হে আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করুন, হে আল্লাহ বা যে কোনো একটি সন্তান আপনি আমাকে দান করুন, আমার জন্য যেন মঙ্গল হয়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করছেন। যে সন্তান দান করছেন, যে সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে খালি হাতে ফিরিয়ে দিবেন না। তাই আপনি এই দোয়াটি পাঠ করুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করুন, হে আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করুন। এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। সর্বশেষ রব্বুল কারীমের কাছে আপনি দোয়া দরখাস্ত করবেন। আপনার মনে যত আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, বিনয়ের সাথে নম্রভাবে একবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, হে আল্লাহ আপনি হলেন আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। আপনি ছাড়া আর কেউই এগুলো দিতে পারবেন। হ্যাঁ আল্লাহ, আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান নিহিত রয়েছে, তাই আপনি আমার এই সমস্যা সমাধান করে দিন। এভাবে রব্বুল কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, দেখবেন অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।